গুড মর্নিং সবাইকে। এখন দেখো আমি চলে আসছি গঙ্গারামপুর। কালকে রাত্রে হঠাৎ করে চলে আসলাম, ওই জন্য আর ব্লগ বানানো হয়নি। এখন সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছি এখন, ওই জন্য ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন যাচ্ছি উপরে, মানে ছাদে। ওইখান থেকে আপনাদের একটা জিনিস দেখাবো, মানে আজকে যে কতটা ঠান্ডা পড়ছে ওইটাই আপনাদের দেখাবো আর কি। দেখতেই পাবেন চারদিকে এতটা কুয়াশা, কিচ্ছুই দেখা যাচ্ছে না, দেখেন। আর ছাদে ওঠার জন্য আর বেশি ভালো করে বোঝা যাচ্ছে যে কুয়াশাটা কতটা পড়ছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমার ভাইয়ের কালেকশন, মানে ওর ইচ্ছে যত রকমের পায়রা আছে সব নিজের কাছে রাখার, ওই জন্য দেখেন নানা রকমের পায়রা নিয়ে এসে নিজের কাছে রাখছে। এত রকমের পায়রা, মানে আমিও হয়তো আগে এত রকমের পায়রা কোনোদিন দেখিনি। আর এই যে পিসু খাবার নিয়ে যাচ্ছে, পায়রাদেরকে খাওয়াবে বলে। একটা মানে ওই বাটির মধ্যে রাখছে, একটা নিজে মুখে দিচ্ছে, মানা করলেও শোনে না। দেখতেই পাচ্ছেন এখন পায়রাগুলো চলে আসে, সকাল হয়ে গেছে। সকাল সকাল খেতে দিলে সব পায়রাই খেতে আসে, মানে সারা রাত তো ওরা কিছু খায় না, ওই জন্য আর কি। ওই যে পিসু এখনই পড়ে যাচ্ছিলো, আমি না ধরলে পড়েই যেত। এখন পিসু খেতে দেবে সবাইকে। দেখতেই পাচ্ছেন কত রকমের। আমি শুধু ওই সাদা যে পায়রাটা আছে ওইটা দেখছিলাম, মানে ওই রকমেরটা দেখছিলাম। আর এমনি যে নর্মাল পায়রা পায় সেগুলো দেখছিলাম, আর এগুলো কোনোদিন দেখিনি আমি আগে। দাও খেতে দাও, খেতে দাও। দাও খেতে দাও, খেতে দাও। ডাকো ডাকো, ওদেরকে ডাকো, ডাকো ও পাখিকে ডাকো, ওই যে ওখানে বসে আছে, ডাকো। এখন ভালো করে দেখাই চারদিকটা কেমন অন্ধকার। আমি প্রথমে যেটা দেখাচ্ছিলাম সেটা 2 ঘন্টা আগে, এখন 2 ঘন্টা পরে আরও বেশি কুয়াশা পড়ে গেছে। দেখুন মানে ওই সাইডটা কিচ্ছু দেখা যাচ্ছে না, ওইখানটায় একটা রোড আছে গাড়ি যাওয়া আসার, আর এটা ছাদের থেকে নিচেরটা দেখা যাচ্ছে। এটা আপনার তুলসী মণ্ডপ, আর এই নিচে একটা বড় ড্রেন। আর এই যে পিসু, আর এটা হলো আমার মা, দুজন খেলা করতে করতে আসছে। আর পিসুর কাছে সবসময় একটা পুতুল রাখতেই হবে, ও সব সময় ভাই ভাই করে পাগল হয়ে থাকে। ও ঘুম আসলেও ওটা নিয়ে থাকবে, আর খেলা করার সময় ওই পুতুল নিয়েই খেলা করবে, ওটা নাকি ওর ভাই হয়। আর এই যে এখন চলে যাচ্ছি নিচে, নিচেরটা দেখাই দিই একটু। নিচে প্রথমে নেমেই দেখতে পারলেন আমার কাকুর বাইক, এটা অবশ্য ভাই চালায়। আর এই যে এখন যাবো মন্দিরের সামনেটা দেখাতে। আর এই যে পিসু এদিকে দেখাচ্ছিল কোন দিকে যেতে হবে মন্দিরের সামনে, হয়ে যাবে বলছিল, ওই জন্য। চলুন, এটা হচ্ছে আমাদের মানে মেন গেট, যেখান দিয়ে বাড়িতে ঢোকে আর কি। আর এই আলপনাগুলো মা দিছে পুষ্পনারায়ণের জন্য, এই যে তুলসী মণ্ডপ বলছিলাম। আর এটা হলো আমার কাকুর অফিস রুম, যেটা নতুন তৈরি করছে, এখনও চালু হয়নি। আর তার ডান সাইড না বা সাইড হবে হবে একটা হচ্ছে মন্দির এটা। আর এই আলপনাগুলো আমি 2 বছর আগে দিয়েছিলাম, এখনও আছে। সামনে যে মাঝখানে ঘরটা ডিজাইনটা দিছিলাম ওটা উঠে গেছে, মানে ওইখানটা বেশি পা পড়ে তো, ওই জন্য আর কি। সিঁড়িতে তো অতটা পা পড়ে না। আর এখন যাচ্ছে হচ্ছে আমাদের বাড়িতে, মানে বেসিক্যালি এটা আমার কাকুর বাড়ি। কাকুর বাড়ি বলতে এটা দাদুর বাড়ি, যেখানে এখন কাকু ঠাম্মি আর হচ্ছে পিসি থাকে। আর মা বাবা তো আসামে থাকে, এখানে থাকে না। আর যেখানে আমরা বড় হয়েছি সেটা হচ্ছে আমার মায়ের দিদার বাড়ি, ওইখানটাই হচ্ছে এখন যাচ্ছি। চলো দেখাবো ওই বাড়িটা। আর এই যে দুজন ঘুরে আসলো বাজার থেকে, মামা ভাগ্নে। এখন হাই করো পিসু, একটু হাই করো বাবা, করো হাই। এই যে হাই করে দিছে। আর এই দেখো আমাদের সেই বাড়িটা মানে ঠিক করানো হয়নি, কেন এখানে কেউ থাকেই না, ওই জন্য আর কি। বাড়িতে না থাকলে বাড়ির অবস্থা তো এরকম থাকবেই। মানে কালকেই বাড়িতে আসে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করছে।
এখানে অবশ্য থাকা হয় না, কিন্তু তাও বাড়িটা দেখার জন্য আসা হয়েছে আর কি, এতদিন পর মা আসছে ওই জন্য। আর এই যে আমাদের অ্যামাজন জঙ্গল, দেখতেই পাচ্ছ পুরো অ্যামাজন জঙ্গলের মতো। এটা একটা বড় হাই ড্রেন, আগে এটা ড্রেন ছিল না, কিছুদিন মানে কিছু বছর আগে এটা ড্রেন করা হয়েছে, ওই জন্য সবার বাড়িঘরের এই অবস্থা। আগে এরকম ছিল না। আর এটা হলো আমার বর্মার ঘর, যেটা বললাম যে মায়ের দিদার রুম, ওটাই হচ্ছে রুম। আর এটা এখানে মা বাবা থাকতো বলতে ভুল, এখনো থাকে। এখন সকালের চা মুড়ি খাওয়া হবে। আর যে আমার বোন চা বসে দিচ্ছে, আর মা মুড়ি মাখছে। এখন আমরা খেয়ে দিয়ে হচ্ছে বেরোবো ইসের জন্য, দেখি কোথায় যাওয়া যায়। আর এই যে আমার দুষ্টু মিষ্টি মা দুষ্টু করতে শুরু হয়ে গেছে। অনেকে বোতলে দুধ খাবে, কোনোদিন বোতলে খায় না, আর আজকে জেদ শুরু হয়েছে বোতলে দুধ খাবে। এতটা ড্রামা করছে, এরকম বোতলটা দাঁড় করায় মুখটা লাগাচ্ছে যাতে দুধটা একটু বোতলের মধ্যে না যায়, এত বদমাশ হয়ে গেছে। আর এই যে আবার গাড়ি নিয়ে শুরু হয়ে গেছে। আমরা চলে আসছি কাকুর বাড়িতে, ওখানে বসে বসে থেকে থেকে জেদ শুরু হলো, আবার গাড়ি নিবে। মানে এই গাড়িটা আমাদের বাড়িতে নিয়ে আসি না, মানে রাখার জায়গায় নেই, ওই জন্য আর কি। আর গলাটা একটু ইগনোর করেও, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ঠান্ডার দিন বুঝতেই পারছো, ঠান্ডা তো লাগবেই। আমরা রেডি হয়ে গেছি এখন গুরু যাওয়ার জন্য। আর আমার পিসু একটু নাচু করে নিচ্ছে জয় শ্রীরাম বলে। এই দেখো আমি রেডি, কাকু বায়ু করে দিচ্ছে। আর এই যে ভাইও যাচ্ছে আমাদের সঙ্গে, আর আমাদের এই পুচ্চু বাচ্চাটাও যাবে। এটা আমাদের হচ্ছে বানগড়, যেখানে আর এই যে মন্দিরটা দেখলেন এটা হলো বল্লা মন্দির। আর হ্যাঁ, এই ইনাকে ভাববেন না যে আমাদের বাড়ি কেউ, ওটা মানে টোটোতে এমনি বসেছিল, তাই ক্যামেরা করার সময় উঠে গেছে আর কি। আর এটা যাচ্ছি হচ্ছে আমরা আমার বড় ননদের বাড়িতে। আর এটা হলো মানে এই সাইড থেকে বানগড়টা ভালো দেখা যায়, এই জন্য ভিডিও করে দিলাম। এই দেখেন এই সাইডটা পুরো বানগড়টা দেখা যাচ্ছে, আর তার সামনেই আছে শ্মশান। এটা হচ্ছে শিববাড়ি রোড, আর এই যে চলে আসে শ্মশান। আর এই হচ্ছে এই গাছগুলো শ্মশানের এরিয়াতেই পড়ে। শ্মশানের মন্দিরটা এখনও আসেনি, এবার আসবে মনে হয়। এই তো চলে আসে শ্মশানের মন্দিরটা, সবাই প্রণাম করে এমনি মন থেকে, আগে হোক বা পরে সবাইকে তো এখানে আসতেই হবে, ওই জন্য নিজের জায়গাটা ঠিক করে রাখলেই হয়। কি সুন্দর সরষার ক্ষেত লাগাইছে। আর এখানে আমি ভিডিও করলাম এখানে বেসিক্যালি এই শিব ঠাকুরটাকে দেখানোর জন্য। এই শিব ঠাকুরটা অনেক বছর পুরনো, প্রায় 100 বছর তো হবেই, আমি জানি না, আমার জন্মের অনেক আগের, এই জন্য। আর এখানে সবাই সব জায়গায় শুধু জয় শ্রীরাম করে চিৎকার শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পতাকা উঠাইছে কত। আর আমরা আজকে যাচ্ছি সেইখানেই রাম মন্দিরে, মানে আমার ননদের বাড়ির সামনে যে রাম মন্দিরটা পূজা হবে সেইখানটায় যাচ্ছি। চলো দেখতে থাকবেন আপনারাও। চলে আসছি আমরা। আর এই যে আমার ননদ দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে ভোগের সবজি কাটা হচ্ছে। আর আমার পিসু যে আগে আগে দৌড় দিচ্ছে, ও দৌড় দিচ্ছে কি জন্য বলেন তো, এই যে বা সাইডে যে বেলুনটা পড়ে আছে ওটা দেখছে, ওটা দেখে আগে আগে দৌড়াচ্ছে কি বেলুনটা উঠাবে। আর এই যে সামনে রাম মন্দিরটা, এটার কথাই বলছিলাম আপনাদেরকে, কতটা সুন্দর করে সাজাচ্ছে। রাত্রে তো আরও সুন্দর লাগবে, কারণ লাইট লাগাবে। রাত্রে অবশ্য থাকতে পারবো না, ঠান্ডার মধ্যে পিসুকে নিয়ে থাকা যাবে না, ওই জন্য আর কি এখনই দেখে নেন কতটা সুন্দর লাগছে। আর এখানে যজ্ঞ করবে মনে হয়। আর এই যে আমার ননদকে আমি রেডি করে দিছি, এখন তো কেমন লাগছে, ক্যামেরার সামনে আসবেই না বলছিল, কত কিউট লাগছে না। এই যে একটা পোজ দিয়ে দিছে। আর যে ভাই আর তার ভাগ্নে দুজনে। আর এই দেখো শুরু হয়ে গেল রাম মন্দির, কত লোক যাচ্ছে ঠাকুর আনার জন্য, দেখতে পাচ্ছ কত লোক। মানে এখানে তো বেশি নাই, সামনে এত লোক, লোকের জন্য সবাই বলছে যে পুলিশ আসবে, যাতে দিবে না, ওই জন্য আর কি। আর এই যে
গাড়ি যাচ্ছে না যাচ্ছে ওর দিকে কোনো ধ্যান নাই, মিউজিক শুরু তো নাচা শুরু। আমি তো ক্যামেরা করতেই বিজি। আর ওইখানে যেমন ননদ আর পিসু রান্না আছে একসাথে দুজন, দেখতেই পাচ্ছেন। না সবাই দাঁড়ায় আছে, দেখেন কতটা লোক, দেখেন প্রায় 100-র কাছাকাছি, মানে 100-র বেশি হয়ে যাবে, 200-300 লোক হয়ে যাবে, এত লোক হয়েছে। আর কত তো এখনো আসেইনি, দেখতেই পারছেন দেখেন। আর এত সুন্দর করে সব সেজে সেজে যাচ্ছে না রাম মন্দিরে। আর পতাকা বা দেখলেই মানে কি এতটা পজিটিভ ফিল হচ্ছে আমার এখানটায়, কি আর বলবো, না আসলে এই জিনিসটা মিস করতাম। আর দেখো আমরা যাচ্ছি এখন রাম মন্দিরে। এইখান থেকে ওরা যাবে হচ্ছে ঠাকুর আনতে, আর আমরা এখন বাড়ি যাব, কারণ হচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে আর ঠান্ডাটা খুব পড়ে যাচ্ছে। আর আমি চাদর টাদর কিচ্ছু নিয়ে আসিনি, তো পিয়াসা ঠান্ডা লেগে যাবে, ওই জন্য এখান থেকে ওরা যাচ্ছে মন্দিরে আর আমি এখান থেকে গাড়ি ধরে যাব বাড়িতে। তো লাস্টের জন্য টাটা বাই, জয় শ্রীরাম।